ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে মার্চ মাসের 30 তারিখ 2026 খ্রিস্টাব্দ, চৈত্র মাসের 16 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাওয়াল মাসের 10 তারিখ 1447 হিজরি। আজকে থেকে 10 দিন আগে পবিত্র আজকে থেকে 10 দিন আগে ঈদ উল ফিতর পালিত হয়েছে। আজকে ঈদ উল ফিতরের পরে 10ম দিন। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 200 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 26তম সূরা আশ-শুআরা এর 141 নম্বর আয়াত থেকে 159 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং অর্থ বলবো ইনশাআল্লাহ। 141 to 159 আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটা হচ্ছে তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তফসির নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন থেকে বলি এবং মাঝে মধ্যে অর্থের বাইরে আমরা টিকাও উপস্থাপন করি এই কিতাব থেকে। সূরা আশ-শুআরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক কয়জন পয়গম্বর রসুল সম্বন্ধে বর্ণনা দিয়েছেন ধারাবাহিকভাবে, একটির পর একটি। সেই ধারাবাহিকতায় আমরা এখন তেলাওয়াত করব সামুদ সম্প্রদায়ের নিকট প্রেরিত সালেহ আলাইহিস সালামের বর্ণনা। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. আমি একটু মোনাজাত করি তেলাওয়াতের পূর্বে। সবকিছু লাগে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই 200 নম্বর পর্ব থেকে আমি এই রেওয়াজটি চালু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেওয়াজটি চালু রাখার অভ্যাসটি রেখে দেওয়ার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত সামুদুল মুরসালিন إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأتي بآيات إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب قال هذه ناقة لها شرب
قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فياخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। বাংলা অর্থ 141 নম্বর আয়াত থেকে শুরু, সূরা আশ-শুআরা 26তম সূরা। সামুদ সম্প্রদায় রসুলগণকে অস্বীকার করেছে। এখানে একটি টিকা আছে, টিকাটা শুনলে ভালো। 139 নম্বর টিকা, পেজ 986। সামুদ সম্প্রদায় সম্বন্ধে বলা হচ্ছে, এইসব লোক সামুদ ইবনে ওবায়দ ইবনে আউস ইবনে আদ ইবনে ইরম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের সন্তান ছিল। এর আলোচনা, সামুদ সম্প্রদায় সম্পর্কে আলোচনা ইতিপূর্বেও পবিত্র কোরআনে করা হয়েছে। আমরা সূরা আশ-শুআরার একদম শেষাংশে এই রেফারেন্সটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আয়াত 142। যখন তাদেরকে অর্থাৎ সামুদ সম্প্রদায়কে তাদের স্বগোত্রীয় লোক সালিহ বললেন, তোমরা কি ভয় করছো না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য আল্লাহর বিশ্বস্ত রসুল হই। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং আমি তোমাদের নিকট এর উপর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। তোমাদের কি এখানকার নিয়ামতগুলোর মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? বাগান এবং প্রস্রবণ সমূহ। একটু টিকা আছে, 142 নম্বর টিকা এবং 145 নম্বর টিকা বলে নেই। 141 নম্বর টিকায় বলা আছে, বোঝা গেল যে সম্মানিত নবীগণ আল্লাহর রহস্যাবলী, মানুষের মান ইজ্জত, ধন সম্পদ, বংশীয় মর্যাদা ইত্যাদি সব কিছুরই আমানতদার হন। খেয়ানত মানে অবিশ্বস্ততা ও নবুয়ত একত্রিত হতে পারে না। আমাদের হুজুরকে তথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা শৈশব থেকে মুহাম্মদ ই আমিন, বিশ্বস্ত মোহাম্মদ বা আল আমিন বলে ডাকত। শৈশব শরীফ থেকে হুজুরের নিকট বিভিন্ন কিছু আমানত রাখত এবং নিজেদের মীমাংসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করাতো। টিকা 142, পেজ 987। টিকা 142টি এসছে যে আমি তোমাদের নিকট এর উপর কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো তারই নিকট যিনি সমগ্র জগতের রব। এটা আশ-শুআরা আয়াত 145, টিকা 142। অর্থাৎ আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে। আমার প্রতিদান তো তারই নিকট, অর্থাৎ আল্লাহ তাআলার বদান্যতার মধ্যেই রয়েছে, আল্লাহ তাআলার দয়ার প্রতি রয়েছে। কোন আল্লাহ তাআলা? যিনি সমগ্র জগতের রব। ইল্লা আলা রাব্বিল আলামিন। 145, 46 এবং 45 হচ্ছে আয়াত 146। তোমাদেরকে কি এখানকার নিয়ামতগুলোর মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? 147, বাগান এবং প্রস্রবণ সমূহ এবং শস্যক্ষেত্রাদি ও এমন খেজুর সমূহের মধ্যে যেগুলোর গুচ্ছ সুকোমল। এই তিনটা বাক্য হচ্ছে নিয়ামতকের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং নিয়ামতের উদাহরণ। তো টিকা 145, 146 আমরা পড়ে শুনি। প্রস্রবণ সমূহ মানে কূপসমূহ ও নহরসমূহ, কেননা সামুদ সম্প্রদায় শীতকালে কূপ এবং গরমকালে নহরগুলো থেকে পানি আহরণ করত। আর
46 নম্বর টিকা হচ্ছে, অর্থাৎ উৎকৃষ্ট ধরনের খেজুর, যেমন বর্ণি খেজুর, বর্ণেক বা বর্ণি খেজুর অর্থাৎ উৎকৃষ্ট ফল। আর এই উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বললেন, যেখানে বলা হচ্ছে সালিহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন, তোমাদেরকে কি এখানকার নিয়ামতগুলোর মধ্যে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? সেই নিয়ামতগুলো কি? বাগান এবং প্রস্রবণ সমূহ এবং শস্যক্ষেত্রাদি ও এমন খেজুর সমূহের মধ্যে যেগুলোর গুচ্ছ সুকোমল। তারপরে সালিহ আলাইহিস সালাম বলছেন, আয়াত 149, এবং তোমরা তো পাহাড় কেটে ঘর নির্মাণ করছো নৈপুণ্যের সাথে। সালেহ আলাইহিস সালামের আমলে সামুদ সম্প্রদায় একটা বিষয় নিয়ে খুব গর্ব করত, অর্থাৎ তারা ঘর বানানোর কাজে অত্যন্ত নিপুণ ছিল, এক্সপার্ট ছিল, এবং তারা পাহাড় কেটে কেটে পাহাড়ের মধ্যে ঘরগুলো করত। এ থেকে একটা উপসংহার পাওয়া যায় যে বেশি মজবুত অট্টালিকা নির্মাণ করা আল্লাহর প্রতি উদাসীনতা স্বরূপ হলে সেটা একটা অপরাধ হয়ে যায়। আয়াত 150, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার নির্দেশ মান্য করো, এবং সীমা লঙ্ঘনকারীদের কথা মতো চলো না। সীমা লঙ্ঘনকারী কারা? আয়াত 152-তে বলে দেওয়া হচ্ছে, ওই সব লোক যারা পৃথিবীতে ফ্যাসাদ ছড়ায় এবং শান্তি প্রতিষ্ঠা করে না। আয়াত 153। এই কথাগুলো শুনে সালেহ আলাইহিস সালামের কাছ থেকে 143 নম্বর থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত যা বলেছি, এগুলো সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন। এর উত্তরে তার সম্প্রদায়ের লোকেরা কি বলল? 153 নম্বর আয়াত, তারা বলল, আপনার উপর তো জাদুর প্রভাব পড়েছে, আপনি তো আমাদেরই মতো একজন মানুষ, কাজেই কোনো নিদর্শন উপস্থিত করুন যদি সত্যবাদী হন। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় একটা উষ্ট্রি উপস্থাপন করেছিলেন। বলল, এটা উষ্ট্রি, একদিন এটার পানি পানের পালা, আর একটা নির্ধারিত দিন তোমাদের পানি পানের পালা, এবং এই উষ্ট্রিটাকে অনিষ্ট সহকারে স্পর্শ করিও না। যদি অনিষ্ট সহকারে স্পর্শ করো তাহলে তোমাদের উপর মহা দিবসের শাস্তি এসে পড়বে। উষ্ট্রি কেন দিলেন? যেহেতু তার সম্প্রদায়ের লোকেরা বলছে, কোনো নিদর্শন, তুমি যে রসুল, তুমি যে একটা আলাদা কিছু দেখাতে পারো, তার প্রমাণস্বরূপ আমাদেরকে কিছু দাও। তখন এই উষ্ট্রিকে দেওয়া হয়েছিল। এই উষ্ট্রি অর্থাৎ ফিমেল উট, মহিলা উট, হযরত সালেহ আলাইহিস সালামের দোয়ায় মুজিজা হিসাবে একটি পাথর থেকে পয়দা হয়েছিল। সেই উটনির অর্থাৎ মহিলা উটের বক্ষদেশ ছিল 60 গজ বা 60 হাত প্রশস্ত। কূপের পানি পান করার পালা নির্ধারণ করে দেওয়া হয়েছিল এইভাবে যে একদিন এইসব লোক পান করবে, তার সম্প্রদায়ের লোকেরা পানি পান করবে, অন্যদিন পানি উট পান করবে। উটনিটা তার পালার সব পানি পান করে ফেলত, এবং একটা ওয়ার্নিং দিলেন সালেহ আলাইহিস সালাম যে এই উটনিটাকে তোমরা কেহ অনিষ্ট সহকারে স্পর্শ করো না, যদি অনিষ্ট সহকারে স্পর্শ করো তাহলে তোমাদের উপর মহা দিবসের শাস্তি এসে পড়বে। অর্থাৎ যেই প্রাণীর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয় সেটা সম্মানের উপযোগী হয়ে যায়। একশো 57 নম্বর আয়াত। সালেহ আলাইহিস সালামের এই দুটো বাক্যের পর, উটনি উপস্থাপন বা উপহার এবং সেটা সম্বন্ধে ওয়ার্নিং দেওয়ার পর, তারা কি করলো, যে কেন আমাদেরকে এরকম ওয়ার্নিং দিল এবং কেন উটনিকে পানিগুলো সব খেয়ে ফেলে রেগে গিয়ে তারা কি করলো, অনিষ্ট করলো। এর জবাবে তারা সেটার পায়ের গোছগুলো কেটে ফেললো, অতঃপর
সকালে অনুশোচনা করতে লাগলো। 158 নম্বর আয়াত, অতঃপর তাদেরকে, অর্থাৎ সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তাদেরকে শাস্তি গ্রাস করে নিল। নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। এই বাক্যটা, এই আয়াতটি ইতিপূর্বে সকল নবীর আলোচনার সময়ও শেষ বাক্য হিসেবে এসছে। অতঃপর তাদেরকে শাস্তি গ্রাস করে নিল, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। আয়াত নম্বর 159, 159, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, আপনার রবই সম্মানের অধিকারী। এই পবিত্র সূরার 121 নম্বর এবং 139 নম্বর, 121 নম্বর এবং 139 নম্বর আয়াতের দিকে আমি যাই। 121 নম্বর আয়াতেও লেখা আছে, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ মুসলমান ছিল না। এটা নূহ আলাইহিস সালাম সম্বন্ধে বলা। 122 নম্বরে আছে বলা, এবং নিশ্চয়ই আপনার রবই পরম সম্মানিত দয়ালু। আবার 139-এ যাই। 139-এ বলা আছে, অতঃপর তারা তাকে অস্বীকার করলো। এটা হলো হুদ আলাইহিস সালাম সম্বন্ধে। অতঃপর তারা তাকে অস্বীকার করলো, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করেছি। নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না। 140 নম্বর আয়াত, এবং নিশ্চয়ই আপনার রবই পরম সম্মানিত দয়ালু। ঠিক অনুরূপভাবে সালেহ আলাইহিস সালামের আলোচনাটা এরকমভাবে শেষ হলো, অতঃপর তাদেরকে শাস্তি গ্রাস করে নিল, নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অনেকে মুসলমান ছিল না, এবং নিশ্চয়ই আপনার রবই সম্মানের অধিকারী, দয়ালু। আয়াতটি এরকম, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।